ময়মনসিংহ ভ্রমণ, ইতিহাস, ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্যের মিলন মেলা। আজ আমরা ঘুরে দেখব মুক্তাগাছার রাজবাড়ির জমকালো স্থাপত্য, শশী লজের শিল্পভরা পরিবেশ, জয়নুল আবেদিন পার্কের রঙিন মুহূর্ত, আলেকজান্ডার ক্যাসেলের রহস্যময় সৌন্দর্য আর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সবুজে ঘেরা ক্যাম্পাস। চলুন একসাথে ডুব দেই এই অসাধারণ ভ্রমণের গল্পে। আমাদের এবারের গন্তব্য ছিল ঐতিহাসিক ময়মনসিংহ, সাথে ছিলেন কিং ইকবাল। ভোর 5:30 হালকা বৃষ্টির মাঝে আমরা ঢাকা থেকে যাত্রা শুরু করি। ময়মনসিংহ মহাসড়কের মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে সকাল 8টার মধ্যে আমরা পৌঁছে যাই ময়মনসিংহ বাইপাসে। আমরা এখন ময়মনসিংহ বাইপাসে ব্রেক দিচ্ছি না নাস্তা খাওয়ার জন্য। নাস্তা খেয়ে ইনশাল্লাহ আবার রওনা দেবো, যেখানে ঘোরার কথা ছিল ওখানে ঘুরতে যাবো। এখানে সকালের নাস্তা সেরে আমরা যাত্রা শুরু করি আমাদের প্রথম গন্তব্য মুক্তাগাছা জমিদার বাড়ির উদ্দেশ্যে। ময়মনসিংহ জেলার অন্যতম পুরাতন জমিদার বাড়ি হল মুক্তাগাছা রাজবাড়ি। 1725 সালে জমিদার শ্রীকৃষ্ণ আচার্য এটি প্রতিষ্ঠা করেন। ইতিহাস অনুযায়ী মুর্শিদ কুলি খাঁর কাছ থেকে তার কৃতিত্বের পুরস্কার হিসেবে তিনি বিনোদ বাড়ির জমিদারি লাভ করেন, যা পরবর্তীতে মুক্তাগাছা নামে পরিচিত হয়। জমিদারদের পূর্বপুরুষরা ছিলেন বগুড়ার অধিবাসী। নৌকা যুগে ব্রহ্মপুত্র পাড়ি দিয়ে তারা এই অঞ্চলে আসেন। মুক্তাগাছার জমিদাররা সংস্কৃতি, সাহিত্য ও নাট্যকলা চর্চায় ছিলেন অগ্রগামী। জমিদার কুমার ভূপেন্দ্র কিশোর নাট্যচর্চায় অনুরাগী ছিলেন এবং তার নামানুসারে গড়ে তোলা হয় ভূপেন্দ্র রঙ্গপীঠ, যা ছিল কলকাতার বাহিরে এশিয়ার প্রথম ঘূর্ণায়মান মঞ্চ। রাজবাড়ির পাশেই অবস্থিত 200 বছরের পুরনো যুগলকালী মন্দির, যা মহারানী বিমলা দেবীর স্মৃতি বিজড়িত। আমরা আসছি মুক্তাগাছায়, আর মুক্তাগাছায় এসে মুক্তাগাছার মন্ডা খাবো না তা কি হয়? কখনোই না। একটু টেস্ট করে দেখেন কেমন লাগে। এই তো টেস্ট করবো। হ্যাঁ, সেই ভালো লাগছে। হ্যাঁ, অনেক। এরপর আমরা যাত্রা শুরু করি শশী লজের উদ্দেশ্যে। পথিমধ্যে পড়ল একটি সুন্দর মসজিদ। মুক্তাগাছা রাজবাড়ি ঘুরে আসলাম আর মন্ডা খেয়ে আসলাম, আর এখন ঝুম বৃষ্টি যাত্রা করছি। এখন আমরা আসতে হচ্ছে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে। ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে আমরা আগে শশী লজ যাবো, এরপরে আশেপাশে যে ডেস্টিনেশনগুলো আছে ওগুলোতে ভিজিট করবো, এটাই হচ্ছে প্ল্যান। এরপর আমরা চেষ্টা করব সন্ধ্যার আগেই ঢাকায় আবার ব্যাক করার। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা 4টার দিকে আশা করি ময়মনসিংহ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব।
আচ্ছা, আমরা এখন আছি হচ্ছে বর্ডার গার্ড বিজিবির ক্যান্টিনে। এই জায়গাটা খুব সুন্দর, এটা সুন্দর করে করছে, আর পাশে একটা নদী আছে। তো এখানে এসে সুন্দর হচ্ছে বিকেলের আড্ডাটা দেওয়া যায়। সরষী লজ একটি দৃষ্টিনন্দন রাজপ্রাসাদ যা ঊনবিংশ শতকে মহারাজ সূর্যকান্ত আচার্য চৌধুরী নির্মাণ করেন। তার দত্তক পুত্র শশীকান্ত আচার্য চৌধুরীর নামে এটি নামকরণ করা হয়। প্রাসাদটি ৯ একর জায়গা জুড়ে নির্মিত এবং মূল ফটকে রয়েছে ১৬টি গম্বুজ। সামনে রয়েছে সুসজ্জিত বাগান, যেটির কেন্দ্রে একসময় গ্রিক দেবী ভিনাসের মার্বেল মূর্তি ও শ্বেত পাথরের ফোয়ারা ছিল, তবে মূর্তিটি এখন আর নেই। ১৮ কক্ষ বিশিষ্ট এই ভবনের পেছনে রয়েছে দোতলা স্নানঘর, পুকুর ও মার্বেল পাথরের ঘাট। পরবর্তী গন্তব্য আলেকজান্ডার ক্যাসেল। ইতিহাসে ভরপুর এই লোহার কুঠিতে অতিথি হয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী সহ বহু গুণীজন। আমাদের রবীন্দ্রনাথ আঙ্কেলের সাথে পরিচিত হন। ইনি হচ্ছে এক সময় নাকি এই বটতলায় বসে সময় কাটাইছেন। স্যার আলেকজান্ডার যখন আসছিলেন, এই যে পাশে লোহার ঘরে এখানে ছিলেন। ইভেন মহাত্মা গান্ধীও এখানে ছিল। সো এখন লোহার ঘর আছে রবীন্দ্রনাথ আঙ্কেলের স্মরণে। এই চত্বরের নাম করা হয়েছে রবীন্দ্র মঠমূল চত্বর। রবীন্দ্র মঠমূল চত্বর করা হয়েছে। তো এখানে বিভিন্ন ইভেন্ট শো যখন হয় তখন ইভেন্টের আয়োজন করা হয়। তো আমরা এখন এখান থেকে চলে যাব হচ্ছে জয়নাল আবেদিন পার্কে। এটা আপাতত ঘুরে হয়ে গেছে, ওই লোহারগড় দেখলাম, চত্বর দেখলাম। ঘুরে আসি জয়নাল আবেদিন পার্ক ও সংগ্রহশালা, যেখানে সংরক্ষিত আছে শিল্পাচার্যের অমূল্য চিত্রকর্ম। শেষে ভ্রমণ শেষ হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। এভাবে শেষ হয় আমাদের ময়মনসিংহের ভ্রমণ। একটি দিন যা ইতিহাস, ঐতিহ্য, শিল্প এবং প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ। আশা করি এই ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো গন্তব্যে।